হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটার টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কম্পিউটারে আর্ট করে দেখাবো। তো তার জন্য আমি কোনো ফটোশপ বা ইলাস্ট্রেটরে আজকে যাচ্ছি না, তো দেখাবো। জাস্ট ডেস্কটপে আমরা সার্চ দিব পি লিখে। তো যখন আমি পি লিখবো তো এখানে পেইন্ট অ্যাপ চলে আসবে। তো পেইন্ট অ্যাপ চলে আসার পরে এখানে আমরা লেখালেখি করতে পারবো, আর্ট করতে পারবো। তো আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু আর্ট শিল্পী না, আমি আর্ট করতে পারি না। আজকে জাস্ট আপনাদের একটু ধারণা দিব। ওকে, তো এখানে আমাদের বিভিন্ন শেপ আছে। এই শেপগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন বা শেপ আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, তো এখানে দেখুন, এখানে তারা আছে, তারাটি আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে বিভিন্ন শেপ আছে, ব্রাশ আছে। তো এই দেখুন, এই ব্রাশটি যখন আমি এভাবে টান দিচ্ছি, বিভিন্ন লাইন এখানে ক্রিয়েট হচ্ছে। কি ধরনের ব্রাশটা আপনি চুজ করবেন এখান থেকে আগে চুজ করে নেবেন। ওকে, তো দেখুন আমি আবার আন্ডো করে দিচ্ছি। এখানে আন্ডো আছে, আন্ডো করে দিলাম। তো আমরা এক নাম্বার যে ব্রাশটি আছে এই ব্রাশটি নিলাম। ব্রাশটি নেওয়ার পরে এখানে স্টার দেখতে পাচ্ছি, তো স্টারটাকে আমি ক্লিক করলাম। এখানে স্টার দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে জাস্ট আমি কি করব, এখানে আমি এভাবে ক্লিক করে দেব। তো আমরা এর আগে কালারও চেঞ্জ করে দিতে পারি। সিলেকশন থাকা অবস্থায় বিভিন্ন কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমি গ্রিন কালারটি চেঞ্জ করলাম। তো এখানে দেখুন পেইন্টের একটি বক্স আছে। তো এই পেইন্টের বক্সটি আমরা নিয়ে জাস্ট এখান থেকে আমরা রেড কালারটি আমরা নিতে পারি। জাস্ট এখানে ক্লিক করে দিলাম, একটু ধারণা দিলাম আর কি। ওকে, তো এ পর্যায়ে দেখুন এখানে আমাদের আরও কিছু শেপ আছে। যখন এখানে লাভ চিহ্ন আছে, এখানে নিলাম, জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দিলাম। আবার পেন বক্সটা নিয়ে আমরা যে কোনো একটি কালার নিতে পারি। এভাবে আমরা বিভিন্ন কালার দিতে পারি, এভাবে দিতে পারি। ওকে, তো খেয়াল করুন এ পর্যায়ে আমরা কি করব, জাস্ট আমরা 3 নম্বর ব্রাশটিকে আমরা নিচ্ছি। আমরা এখান থেকে আমরা ব্যাক করলে আবার চলে যাবে। ওকে, তো আমরা পেন ব্যাকেটটা নিয়ে এখানে কালার চেঞ্জ করে দিলাম। তো এ পর্যায়ে আমরা 3 নম্বর ব্রাশটিকে নিলাম। তো ব্রাশটি নিয়ে এখানে আমরা কি করব, একটি শেপ নিব। দেখুন আমরা ট্রায়াঙ্গুলার ত্রিভুজটি আমরা নিলাম। তো নিয়ে জাস্ট আমরা এখান থেকে একটি ত্রিভুজ আমরা এখানে ক্রিয়েট করি। ওকে, তো যে কোনো একটি কালার আমরা এখান থেকে করে দিতে পারি। সবুজ কালারটি আমরা করলাম। তো এই কালারটি করার পরে আমরা কি করতে পারি, আমাদের শেপটা কিন্তু নেওয়া আছে ত্রিভুজ। তো এই পর্যায়ে আমরা রেক্ট্যাঙ্গল শেপটি নিব। তো রেক্ট্যাঙ্গল শেপটি নেওয়ার পরে আমাদের ঘরটার যতটুকু ডিজাইন আছে এই ডিজাইনের থেকে আর একটু বড় ডিজাইনটা আমরা এখান থেকে টেনে নিব এভাবে। ওকে, তো নেওয়ার পরে জাস্ট আমরা কি করব, ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কালার দিতে পারি, বিভিন্ন কালার আমরা দিতে পারি। আমরা ব্ল্যাক কালারও দিতে পারি। আমরা এই কালারটি দিলাম, ধরুন এই কালারটি আমরা দিলাম। তো দেওয়ার পরে আমাদের কিন্তু সিলেকশন করা আছে রেক্ট্যাঙ্গল টুল। তো আমরা এভাবে আবার সিলেকশন করে দেই। কালার দিতে পারি, ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, আমরা এভাবে অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো ক্লিক করে আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে বিভিন্ন কালার আমরা দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমরা আমাদের বিভিন্ন জানালা দিতে পারি। খেয়াল করুন, জাস্ট আঁকাআঁকি আপনারা যেভাবে করবেন আর কি, আমি জাস্ট ধারণা দিচ্ছি। এখান থেকে আপনারা আঁকাআঁকি করতে পারবেন। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, আমরা আমাদের পেন ব্যাকেটটা নিয়ে নিব। তো পেন ব্যাকেটটা নিয়ে এখান থেকে জাস্ট আমরা এভাবে ক্লিক করে দিব। ওকে, আমরা জাস্ট এভাবে আমরা ক্লিক করে দিব। ওকে, এভাবে আমরা ক্লিক করে দিব। ওকে, তো এই জায়গায় যদি আমরা কি করব, যদি একটি গাছ আমরা নিয়ে নেই, তো আমাদের একটা লাইন আমরা ক্রিয়েট করে দিই। এখান থেকে আমরা একটি লাইন আমরা ক্রিয়েট করে দিলাম।
কেট করে দিয়ে জাস্ট আমরা একটি গাছের একটি শেপ আমরা এখান থেকে জাস্ট নিয়ে নিলাম। ওকে, এভাবে আমরা নিয়ে নিই। জাস্ট ধারণা দিচ্ছি আর কি, যেহেতু আমি আর্ট শিল্পী নই। ওকে, তো এখান থেকে আমরা আবার কি করতে পারি, পাতা দিতে পারি। তো এখানে কিছু পাতা আমি দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে পাতা আপনারা দিবেন, এইভাবে দিয়ে দিবেন, এভাবে পাতা দিবেন ছোট ছোট। জাস্ট আমি আর্ট করতে পারি না, জাস্ট চেষ্টা করলাম আর কি। তো এখানে আপনি কি করবেন, আবার ব্রাশটি নেবেন। তো ব্রাশটি নিয়ে একটি লাইন এখানে টেনে দিতে পারেন, এভাবে টেনে দিবেন। আমরা কালারটি চেঞ্জ করে দিলাম। তো কালারটি চেঞ্জ করে জাস্ট আপনি এভাবে টেনে নেবেন। টেনে নিয়ে এখান থেকে আপনি কি করবেন, এই ওকে, এখান থেকে এই যে শেপ আছে, এই শেপটা নিয়ে নেবেন, এই শেপ নিয়ে নেবেন। আমি জাস্ট ধারণা দিলাম, ভিউয়ার্স আপনারা হাসাহাসি করবেন না, আমি আমি ডিজাইন করতে পারি না। ওকে, জাস্ট দেখালাম আর কি। এভাবে আপনারা এখান থেকে বিভিন্ন ডিজাইন আপনারা করতে পারেন। ওকে, আবার যদি মনে করেন আমার কালার চেঞ্জ করার দরকার, তো কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এভাবে কালার আপনারা চেঞ্জ করে দিতে পারবেন, এভাবে কালার চেঞ্জ করে দিতে পারবেন। আপনাদের যে মনে চায় কালার আপনারা চেঞ্জ করে দিবেন। ওকে, এই আর কি। তো এ পর্যায়ে খেয়াল করুন, আমরা যাই হোক আমি চেষ্টা করলাম আর কি। তো এ পর্যায়ে খেয়াল করুন কি করতে পারি, এখান থেকে আরও অন্যান্য ডিজাইন আমরা করতে পারি। যেমন দেখুন, এই যে আমি জাস্ট ছোট করে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভিউয়ার্স। তো দেখুন এখান থেকে আপনি পতাকাও ডিজাইন করতে পারবেন। এভাবে এভাবে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করলেন, সিলেক্ট করে আবার কি করবেন, জাস্ট এখানে বেশি ডিজাইন বা শেপ নেই, যেটা আমি দেখাবো আপনাদের। এখানে বিভিন্ন শেপ থাকলে দেখানো যেত, তাই না? আমরা ফিল কালার করে দিতে পারি ভিতরের অংশটাকে, এবং ভিতরের অংশটাকে আমরা লাল করে দিতে পারি। ওকে ওকে, তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।